তাদের তখন আমাকে খুব ভাল লাগতো। কিন্তু এখন তারা যখন ঠিক হাসিনার আচরণটা করছে এবং আমি যখন তাদের সমালোচনাটা করছি, এখন আর তাদের আমাকে ভালো লাগে না। এখন তাদের মনে হয় আমি ভারতের দালাল, কিংবা আমি রয়ের এজেন্ট, কিংবা আমি ফ্যাসিস্টের দোসর, ইত্যাদি ইত্যাদি। যে বাংলাদেশের রাজাকার শাবক, মুক্তিযোদ্ধার সন্তান, এই যে ডিভিশন, এই যে ভাগ, হ্যাঁ, রয়ের এজেন্ট, আইএসআই এর এজেন্ট, এই যে নোংরা ডিভিশন, এটা থেকে বের হয়ে একটা বাংলাদেশ, সকলের বাংলাদেশ করার জন্য আমি লড়াই করছি। মানুষেরটা আমি জানি না। জি, সেই চেতনা বনাম চেতনা, এই যুদ্ধটা যে কবে যাবে সেটি একটা একদম। বাংলাদেশের কোনো আইনে, হুম, বাংলাদেশের সংবিধানে, সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান, কোথাও কোনো ব্যক্তিকে এই ক্ষমতা দেয়া হয় না যে সে কোনো অভিযুক্ত আসামিকে এভাবে পাবলিকলি ডিহিউম্যানাইজ করতে হুম, পারে। হ্যাঁ, যদি তার মানে আইন ওরকম হয়, যদি সে অপরাধ সেরকম করে, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ যেই শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাও হতে পারে। মানে আমি হুম, তর্কের খাতিরে বলছি। কিন্তু মৃত্যুদণ্ড যে আসামির রায় হয়, তাকেও কিন্তু আপনি এইভাবে জুতো মারা, জুতার মালা পরানো, ডিম ছোড়া, এগুলো আপনি করতে পারেন না। আমি জানি বাংলাদেশে 5ই আগস্টের পরে অনেক সাহসী যোদ্ধার আবির্ভাব হয়েছে মঞ্চে, যারা দীর্ঘ সময়, গত 17 বছর ঘরের কোনায়, বাথরুমের আড়ালে মুখ লুকিয়ে থাকতেন। তারা এখন বিপুল বিক্রমে এসে ফেসবুকে গালাগালি করবেন, আমাকে বলবেন আমি ফ্যাসিস্টের দোসর। এখন তো নতুন শুরু হয়েছে, আগে ছিল রাজাকারের দোসর, এখন হয়েছে ফ্যাসিস্টের দোসর, তাই না? তো তাইলে আমরা ব্যবস্থাটা বদলালাম কোথায়? আমরা যে পরিবর্তনের জন্য লড়াইটা হুম, করেছিলাম, আমি আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, আমি 17 বছর লড়াই করেছি, মানে 15 বছর তো বটেই। হুম, ঠিক আছে, আমি আমার প্রফেশন টফেশন একদিকে ফেলে দিয়ে আমি যুদ্ধটা চালিয়েছি। তখন কিন্তু আমাকে সবার ভালো লাগতো, কারণ তারা যে কথা বলতে পারতো না, তারা যে কথা লিখতে পারতো না, ইভেন তারা যে কথা ভাবতেও পারতো না, সেই কথা আমি গিয়ে অবলীলায় সংসদে বলতে পারতাম, কিংবা ধরুন আপনার টক শোতে আমি এসে অবলীলায় সেই কথাগুলো বলতাম। তো তাদের তখন আমাকে খুব ভাল লাগতো। কিন্তু এখন তারা যখন ঠিক হাসিনার আচরণটা করছে এবং আমি যখন তাদের সমালোচনাটা করছি, এখন আর তাদের আমাকে ভালো লাগে না। এখন তাদের মনে হয় আমি ভারতের দালাল, কিংবা আমি রয়ের এজেন্ট, কিংবা আমি ফ্যাসিস্টের দোসর, ইত্যাদি ইত্যাদি। এই দিবস টিবস পালন করতে চান করেন, কিন্তু দিবসের মর্মার্থ, তাৎপর্য এবং সেই দিবসটি আসলে আপনাকে কি বার্তা দিয়েছে, সেই বার্তাটিকে যদি আপনি কাজে পরিণত করতে না পারেন, আগামীর বাংলাদেশ যদি আপনি একটা ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করতে না পারেন, সকলের বাংলাদেশ তৈরি করতে না পারেন, যে বাংলাদেশে আসলে আপনিও বাস করবেন, আমিও বাস করব, আপনিও আপনার মতন আপনার জীবনযাপনটা করতে পারবেন, আমিও আমার মতো আমার জীবনযাপনটা করতে পারবো, আমিও আপনার জীবনযাপনে মরাল পুলিশিং করব না, আপনিও আমার জীবনযাপনে হুম, মরাল পুলিশিং করবেন না। আপনি কোন রাজনীতি করবেন, আপনি কোন দলকে ভোট দেবেন, আপনি কোন মতামতকে মনে লালন করবেন, সেটা নিয়ে আমি অদ্ভুত উদ্ভট ট্যাগ আপনাকে দেব না, কিংবা আপনাকে ডিহিউম্যানাইজেশন করবো না, মানে আপনাকে মানুষের স্তর থেকে নিচে নামিয়ে ফেলবো না, সো দ্যাট আপনার সঙ্গে যে কোনো রকম অন্যায্য আচরণ জায়েজ হয়ে যায় বাংলাদেশে। মানে এইরকম একটা বাংলাদেশের জন্য আমি আমার 17 বছর, আমি আমারটা বলতে পারি, আমি ভাই অন্য হুম, কারোরটা জানি না, আমি আমারটা বলি। আমি এমন একটা বাংলাদেশের লড়াই করেছিলাম, যে বাংলাদেশের রাজাকার শাবক, মুক্তিযোদ্ধার সন্তান, এই যে ডিভিশন, এই যে ভাগ, হ্যাঁ, রয়ের এজেন্ট, আইএসআই এর এজেন্ট, এই যে নোংরা ডিভিশন, এটা থেকে বের হয়ে একটা বাংলাদেশ, সকলের বাংলাদেশ করার জন্য আমি লড়াই করছি। মানুষেরটা আমি জানি না। জি, তো এই সেই বাংলাদেশ যতদিন না হয়, আমার কাছে কোনো দিবসের আসলে তেমন কোনো তাৎপর্য মাহাত্ম নাই। নাই। জি, সেই চেতনা বনাম চেতনা, এই যুদ্ধটা যে কবে যাবে সেটি একটা একদম, আহ, একদম। চেতনার যুদ্ধ আর কি, সেটি যে কবে যাবে সেটি একটা বড় বিষয়।